বুঝতে পারে নাই, সেই দয়ালের কাছে ধ্যানের সঙ্গে খেয়ালের সঙ্গে চলে যান, পাক মহতরম মুবারক জড়ায় ধরে মুখ পরে তাকায় তাকায় ডাকতে থাকেন, বাবা যারা আমার মতো হতভাগা মুরিদ, আমার মতো হতভাগা আপনার দরবারে কেউ হইতে পারে না। দয়া করে আমাকে আপনার মুরিদ বলে কবুল করুন, আপনার পাক চরণের নিচে আমাকে এক বিন্দু জায়গা দেন, আপনার পাক দিলাম, আপনার পাক দিলখানা মিশায় দেন, আপন মুর্শিদের পাক দিলের সঙ্গে না পাক দিল মিশায় দিয়ে খেয়ালের সঙ্গে চলে যান সেই এনায়েতপুরের জমিনে, সেই এনায়েতপুরের জমিনে আমার দয়াল দরদি কৌশল্যা জমাল্লামা শাহ এনায়েতপুরের রহমাতুল্লাহ সামান্লাম লক্ষ লক্ষ মুরিদের বুক ভরা দুঃখ নিয়ে শুয়ে আছে। ওই দয়ালের দেশে চলে যান, যে দয়ালের রওজার কাছে গেলে এখনো মনে হয় জিন্দা পীর আমার কবরে ঘুমাই আছে। ওই দয়ালের কাছে চলে যান, রওজার কাছে চলে যায়, যে দয়াল কোনদিন মুরিদের কথা ভুলতে পারে নাই, প্রত্যেক দিন শ্যামলা তলায় পয়সা সামনের দিকে মুখ করে করে কান্ত বড় করে খাতা হাসি মধ্যে রহমাতুল্লাহ জিজ্ঞাসা করতেন, আব্বা জান আপনাকে দেখি প্রত্যেক দিন ওই আসামের দিকে পূর্ব দিকে মুখ করে করে